হ্যালো গাইজ বন্ধুরা, হ্যাপি আওয়ার উইথ শঙ্খ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ট্রেন জার্নি করতে চলেছি চন্দনপুর থেকে মশাগ্রাম যাত্রাপথে লোকাল ট্রেন জার্নি। আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ট্রেন জার্নির অভিজ্ঞতা এবং চন্দনপুর থেকে মশাগ্রাম যেতে কোন কোন স্টেশনগুলি পড়ে এবং আশেপাশের সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলতে চলেছি। আমার এই যাত্রাপথে আমি অতিক্রম করব মোট 9টি হল্ট, আর সর্বমোট 31 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা পৌঁছব মশাগ্রাম। মশাগ্রাম যেতে চন্দনপুর থেকে এন্ড টু এন্ড ভাড়া হলো মাত্র 10 টাকা। চন্দনপুর থেকে ট্রেন ছাড়তে না ছাড়তেই আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দর হয়ে উঠল। চারিদিকে শুধু ঘাস জমি, যেন মনে হচ্ছে গ্রাম বাংলার আসল রূপ, আসল চেহারা। আমরা এখন প্রবেশ করেছি সবুজ গ্রাম বাংলার এক প্রাকৃতিক এবং মনোরম সৌন্দর্যতে। আমাদের যাত্রাপথের প্রথম হল্ট পোড়াবাজার রেলওয়ে স্টেশন। পোড়াবাজার রেলওয়ে স্টেশনটি হলো হুগলি জেলার অন্তর্গত একটি রেলওয়ে স্টেশন এবং হাওড়া বর্ধমান কড লাইন অন্তর্ভুক্ত একটি রেলওয়ে স্টেশন, এবং পোড়াবাজার রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে PBZ। আমাদের যাত্রাপথের দ্বিতীয় হল্ট হলো বেলমুড়ি রেলওয়ে স্টেশন। এই বেলমুড়ি রেলওয়ে স্টেশন হলো হুগলি জেলার অন্তর্গত একটি অন্যতম রেলওয়ে স্টেশন। সারাদিনে বর্ধমান হাওড়া কড লাইনে এক্সপ্রেস থেকে লোকাল ট্রেন সহ অনেক ট্রেনই এই রেলওয়ে স্টেশন দিয়ে যাতায়াত করে। পোড়াবাজার রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে BMAE। বর্তমানে আমাদের এই ট্রেন পোড়াবাজার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুরা, আমাদের এই ট্রেনের সাথে আছে 12,000 সিরিজের পুরনো লোকাল ট্রেনের রেক, আর এই ট্রেনের সর্বোচ্চ স্পিড হচ্ছে 80 থেকে 85 কিলোমিটার পার আওয়ার। পরবর্তী রেলওয়ে স্টেশন ধনিয়াখালী হল্ট। আপনাদের সঙ্গে কথা হচ্ছে ধনিয়াখালী হল্টে। বন্ধুরা, আমাদের ট্রেন প্রবেশ করলো ধনিয়াখালী হল্ট রেলওয়ে স্টেশনে। ধনিয়াখালী হল্টও হুগলি জেলায় অবস্থিত বন্ধুরা, আর এটি হাওড়া বর্ধমান কড লাইনে অন্তর্ভুক্ত একটি রেলওয়ে স্টেশন। এইটি একটি অন্যতম রেলওয়ে স্টেশন হাওড়া বর্ধমান কড লাইনের অন্তর্ভুক্ত। আর ধনিয়াখালী হল্ট রেলওয়ে স্টেশনের কোড হলো DNHL। বন্ধুরা, আপনারা দূর দূরান্তে গ্রাম বাংলার আসল রূপ দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন এবং ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। অনুগ্রহ করে শুনবেন বন্ধুরা, গাড়ি সংখ্যা 30195 ডাউন বর্ধমান হাওড়া লোকাল ভায়া কট আমাদের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে।
বন্ধুরা, আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হলো শিবাইচন্ডী। শিবাইচন্ডী রেলওয়ে স্টেশন সম্বন্ধে যদি বলি, এটি হাওড়া বর্ধমান কর্ড লাইনের অন্তর্ভুক্ত একটি রেলওয়ে স্টেশন। শিবাইচন্ডী রেলওয়ে স্টেশনটি হুগলি জেলার অন্তর্গত একটি রেলওয়ে স্টেশন, অর্থাৎ হুগলি জেলায় অবস্থিত। আর এই স্টেশনটিতে মাত্র দুটো প্ল্যাটফর্ম আছে, একটি আপ এবং একটি ডাউন প্ল্যাটফর্ম। আর চারিদিকে ঘাস জমি, গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই রেলওয়ে স্টেশন। শিবাইচন্ডী রেলওয়ে স্টেশনের কোড হলো SHBC। সামনে থেকে যতদূর চোখ যায় ততদূর শুধু ঘাস জমি, ক্ষেত এবং গ্রাম, এছাড়া কিছু চোখেই পড়ছে না। তার কারণ হলো আমরা এখন গ্রাম বাংলার আসল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। শুনবেন বন্ধুরা, 12383 নিউ দিল্লি হাওড়া পূর্বা এক্সপ্রেস আমাদের ট্রেনকে ওভারটেক করছে। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হাজিগড় রেলওয়ে স্টেশন। এই হাজিগড় রেলওয়ে স্টেশন দিয়ে যদি বলা হয়, হাজিগড় হলো হুগলি জেলার অন্তর্গত একটি অন্যতম রেলওয়ে স্টেশন। হাওড়া বর্ধমান কর্ড লাইনের অন্তর্ভুক্ত একটি রেলওয়ে স্টেশন এবং এই হাজিগড় রেলওয়ে স্টেশনের অফিসিয়াল কোড হলো HIH। আমাদের ট্রেন হাজিগড় থেকে ছেড়ে দিয়েছে বন্ধুরা। পরবর্তী স্টেশন হলো গুড়াপ রেলওয়ে স্টেশন। আমি আবারও আপনাদের সঙ্গে ফুটিয়ে তুললাম আমার এই যাত্রাপথে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। এই যাত্রাপথে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য এবং স্টেশনগুলি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলব। অবশ্যই ভিডিওটি পুরোটি অবশ্যই দেখতে থাকুন। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে হাওড়া বর্ধমান কর্ড লাইনের একটি অন্যতম এবং অতি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, গুড়াপ রেলওয়ে স্টেশন। এই গুড়াপ জায়গাটি অবস্থিত হচ্ছে হুগলি জেলায়, আর এই গুড়াপ স্টেশনের কোড হচ্ছে GRAE। আমাদের এই ট্রেন বর্তমানে ছেড়ে দিয়েছে গুড়াপ রেলওয়ে স্টেশন।
আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হলো ঝাপানডাঙ্গা রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনটি হলো হাওড়া বর্ধমান কড লাইনের অন্তর্ভুক্ত একটি রেলওয়ে স্টেশন এবং গ্রাম বাংলার একটি অতি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। চারিদিকে ঘাস জমি, মাঝখানে স্টেশন। স্টেশনে মাত্র 1 আর 2 দুটো প্ল্যাটফর্মই আছে। এটি হুগলি জেলার অন্তর্গত একটি রেলওয়ে স্টেশন। এই ঝাপানডাঙ্গা রেলওয়ে স্টেশনের কোড হলো JPQ। আমাদের ট্রেন ঝাপানডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে দিয়েছে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হলো জৌগ্রাম। আমাদের ট্রেন প্রবেশ করেছে জৌগ্রাম রেলওয়ে স্টেশন। এই জৌগ্রাম হলো হুগলি জেলার অন্তর্গত একটি রেলওয়ে স্টেশন এবং এটি বর্ধমান হাওড়া কড লাইনের অন্তর্ভুক্ত একটি রেলওয়ে স্টেশন। আর এই জৌগ্রাম রেলওয়ে স্টেশনের কোড হলো JRAE। সঠিক সময় আমাদের ট্রেন জৌগ্রাম থেকে ছেড়ে দিয়েছে তার মূল গন্তব্যের উদ্দেশ্যে। সামনে WDG-12 নিয়ে আসছে মালগাড়ি। বন্ধুরা, আমাদের এই ট্রেনের 8 নম্বর হল্ট হলো নবগ্রাম রেলওয়ে স্টেশন। এই নবগ্রাম হলো হুগলি জেলায় অবস্থিত একটি প্রধান রেলওয়ে স্টেশন। হাওড়া বর্ধমান কড লাইনের অন্তর্ভুক্ত একটি প্রধান রেলওয়ে স্টেশন। আর এই নবগ্রাম রেলওয়ে স্টেশনের কোড হলো NBAE। নবগ্রামের পরবর্তী স্টেশনই হলো মশাগ্রাম। মশাগ্রাম স্টেশন নিয়ে একটু ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুরা। মশাগ্রামে দীর্ঘদিনের প্রতীক্ষায় লাইনের কাজ হওয়ার ফলে মশাগ্রাম থেকে মেমু লোকাল ট্রেন সরাসরি আপনারা বাঁকুড়া পৌঁছে যেতে পারবেন। অবশেষে 1 ঘন্টা ট্রেন জার্নির পর আমরা পৌঁছে গেলাম মশাগ্রাম। মশাগ্রাম হলো পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত বর্ধমান জেলা সদর একটি গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর এই মশাগ্রাম স্টেশনের কোড হচ্ছে MSAE। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা।
দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।